কল্পনা করুন, এমন এক সময় যখন আকাশ বৃষ্টি দিচ্ছে না, মানুষ ক্ষুধায় কাঁদছে, আর ঠিক তখনই একজন আসবে যে নিজেকে খোদা দাবি করবে, সেই দাজ্জাল। আর আজ আমি আপনাকে বলবো তার সময়কার পৃথিবী আসলে কেমন হবে। দাজ্জালের আগমনের আগে পৃথিবী এমন এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে যা আজকের পৃথিবীর সাথে তুলনা করলে বোঝা কঠিন। ইসলামের সহি হাদিসগুলোতে এই সময়কে ফিতনার যুগ বলা হয়েছে, অর্থাৎ বিভ্রান্তি, প্রতারণা এবং ঈমানের কঠিন পরীক্ষা। ঈমান দুর্বল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন একজন মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। এর মানে হলো মানুষ খুব সহজে ঈমান হারাবে, সত্য ও মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে, ধর্মকে মানুষ গুরুত্ব দেবে না। আজকের পৃথিবীতে আমরা এর কিছু লক্ষণ ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, কিন্তু দাজ্জালের আগে এটি চরম পর্যায়ে পৌঁছাবে। হাদিসে এসেছে, আলেমরা একে একে মারা যাবেন, মানুষ অজ্ঞ লোকদের নেতা বানাবে, তারা ভুল ফতোয়া দেবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। ফলে মানুষ ভুল পথে যাবে, সত্যিকারের ইসলাম হারিয়ে যাবে এবং ভ্রান্ত মতবাদ ছড়িয়ে পড়বে। দাজ্জালের আগমনের আগে মানুষ দুনিয়াকেই সবচেয়ে বড় লক্ষ্য বানাবে। টাকা, সম্পদ, ক্ষমতা এসবই হবে জীবনের উদ্দেশ্য। হালাল হারামের পার্থক্য কমে যাবে, মানুষ শুধু নিজের স্বার্থ দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এই দুনিয়ার মোহই মানুষকে দাজ্জালের ফাঁদে ফেলবে। অন্যায় ও জুলুম ছড়িয়ে পড়বে, হত্যা সাধারণ বিষয় হয়ে যাবে। হাদিসে হার্জ শব্দ এসেছে, যার অর্থ অকারণে হত্যা। মানুষ বুঝতেই পারবে না কেন হত্যা করছে, কেন মারা যাচ্ছে। দাজ্জালের আগমনের আগে পৃথিবী সাক্ষী হবে চরম দুর্ভিক্ষ ও খাদ্য সংকটের। সহি হাদিসের বর্ণনা অনুযায়ী প্রথম বছর আকাশ 1/3 বৃষ্টি কমিয়ে দেবে, জমিনও 1/3 ফসল কমাবে। দ্বিতীয় বছরে 2/3 বৃষ্টি বন্ধ হবে, ফসলও নষ্ট হবে 2/3। তৃতীয় বছর সম্পূর্ণ বৃষ্টি বন্ধ হয়ে যাবে, কোনো ফসলই উৎপন্ন হবে না। এর ফলে মানুষ চরম ক্ষুধায় ভুগবে, খাদ্যের জন্য হাহাকার করবে, মারা যাবে অনেকে। পশু সম্পদও ধ্বংস হয়ে যাবে। সত্যিকারের মুসলিমদের সংখ্যা কমে যাবে, বিশ্বাসীরা কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। আর এই পরিস্থিতি দাজ্জালের আগমনের জন্য আদর্শ পরিবেশ তৈরি করবে। হতাশ মানুষ একজন রক্ষাকর্তা খুঁজবে, আর দাজ্জাল তখন নিজেকে তেমন কেউ বলে দাবি করবে। মানুষ সহজেই প্রতারিত হবে, কারণ তারা মানসিকভাবে দুর্বল থাকবে এবং ধর্মীয় জ্ঞানও কম থাকবে। সংক্ষেপে, দাজ্জালের আগমনের আগে পৃথিবী হবে ঈমানহীন, বিভ্রান্তিতে ভরা, দুর্ভিক্ষে জর্জরিত এবং সত্য থেকে দূরে। আর এই পরিস্থিতি মানুষকে দাজ্জালের সবচেয়ে বড় ফাঁদে ফেলবে। ইসলামের দৃষ্টিতে কিয়ামত আসার আগে এটি হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো পরীক্ষা আর আসবে না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দাজ্জালের আবির্ভাব, তার শারীরিক বৈশিষ্ট্য এবং কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করবে, সবকিছুই সহি হাদিসের আলোকে। দাজ্জালের আবির্ভাব কোথায় হবে? সহি হাদিস অনুযায়ী দাজ্জাল পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে খোরাসান অঞ্চলের কথা, যা বর্তমান ইরান ও আফগানিস্তানের কিছু অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। তার আগমন হঠাৎ হলেও একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকেই তার যাত্রা শুরু হবে। তার একটি চোখ থাকবে অন্ধ এবং বিকৃত, যা দেখতে হবে অনেকটা ফুলে থাকা আঙুরের মতো। তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফির। আশ্চর্যের বিষয় হলো, এই লেখাটি প্রত্যেক মুমিন ব্যক্তি দেখতে ও পড়তে পারবে, সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত। সে হবে খাটো এবং স্থূল গঠনের, আর তার মাথার চুল হবে ভীষণ কোঁকড়ানো। দাজ্জালের ফিতনা ধাপে ধাপে বাড়তে থাকবে। প্রথমে সে নিজেকে একজন নবী হিসাবে দাবি করবে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে বলবে, আমি তোমাদের রব বা সৃষ্টিকর্তা। এটি হবে তার সবচেয়ে বড় মিথ্যা, আর অনেক দুর্বল ঈমানের মানুষ এই প্রতারণার শিকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে কিছু অস্বাভাবিক ক্ষমতা দেবেন, যা আসলে মানুষের জন্য একটি কঠিন পরীক্ষা। সে আকাশকে নির্দেশ দেবে, আর সাথে সাথে বৃষ্টি বর্ষণ হবে। সে মৃত জমিনকে নির্দেশ দেবে, আর মুহূর্তেই সেখানে ফসলে ভরে উঠবে। দরিদ্র ও ক্ষুধার্ত মানুষ যখন এই দৃশ্য দেখবে, তখন তারা বিভ্রান্ত হয়ে তাকেই তাদের ভাগ্য বিধাতা মনে করতে শুরু করবে। তীব্র দুর্ভিক্ষের সময় দাজ্জালের হাতে থাকবে খাবারের বিশাল ভাণ্ডার। যারা তাকে প্রভু হিসাবে মেনে নেবে, কেবল তারাই খাবার পাবে, আর যারা তাকে অস্বীকার করবে, তারা নিদারুণ কষ্টে দিন কাটাবে।
এটি হবে ক্ষুধার বিরুদ্ধে মানুষের ঈমানের লড়াই। দাজ্জালের সাথে একটি জান্নাত এবং একটি জাহান্নাম থাকবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন আসলে বাস্তবতা হবে তার ঠিক উল্টো। দাজ্জালের জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে প্রকৃতপক্ষে জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আগুনে নিক্ষিপ্ত হবে সে আসলে জান্নাতে প্রবেশ করবে। দাজ্জালের গতি হবে বাতাসের মেঘের মতো ক্ষিপ্র। মাত্র 40 দিনের মধ্যে সে পুরো পৃথিবী চষে বেড়াবে। তবে মক্কা এবং মদিনা শরীফে সে কখনোই প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা তলোয়ার হাতে পাহারা দেবেন। দাজ্জালের প্রধান অনুসারী হবে একদল মূর্খ লোক, দুর্বল ঈমানের মানুষ এবং কিছু বিশেষ অঞ্চলের ইহুদিরা। তারা তার ভেলকি এবং জাদুকরী ক্ষমতায় বিশ্বাস করবে। দাজ্জালের ফিতনা এতই ভয়াবহ হবে যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আগত সকল নবী ও রাসূল তাদের উম্মতকে এ সম্পর্কে সতর্ক করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই ফিতনা থেকে বাঁচার পথ দেখিয়ে গেছেন। আজ আমরা জানব সেই অন্ধকার সময়ে একজন মুমিন কিভাবে নিজেকে রক্ষা করবে। সূরা কাহফের আধ্যাত্মিক ঢাল। দাজ্জালের প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল পবিত্র কুরআনের সূরা কাহফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এই সূরা আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিবেশেও নিজের ঈমানকে রক্ষা করতে হয়। নবীজি প্রতিটি নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন একটি দোয়া, হে আল্লাহ, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এটি শুধু একটি প্রার্থনা নয়, বরং প্রতিদিন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার একটি মাধ্যম। পৃথিবী যখন দাজ্জালের অত্যাচারে অন্ধকারে ছেয়ে যাবে, যখন মানুষের ঈমান বাঁচানো দায় হয়ে পড়বে, ঠিক তখনই ঘটবে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়ঙ্কর ফিতনার সমাপ্তি ঘটাতে পাঠাবেন এক মহান নবীকে, হযরত ঈসা আলাইহিস সালামকে। হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক অবতরণ। সিরিয়ার দামেস্ক শহরের সাদা মিনারের ওপর যখন ফজর বা আসরের সময় হবে, তখন আকাশ থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তার চুল থেকে টপ টপ করে মুক্তোর মতো পানি ঝরতে থাকবে। সেই মুহূর্তে মুসলিমদের সেনাপতি এবং পথ প্রদর্শক হিসাবে থাকবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এটি হবে সত্যের পথে মুসলিম উম্মার শেষ বিজয় অভিযানের শুরু। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জালের জাদুকরী ক্ষমতা বিলীন হতে শুরু করবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল তাকে দেখা মাত্রই লবণের মতো পানিতে গলতে শুরু করবে। সে প্রাণ ভয়ে পালাবার চেষ্টা করবে, কিন্তু শেষ রক্ষা হবে না। ফিলিস্তিনের লুদ নামক স্থানে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে আঘাত করবেন এবং সেখানেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনার রক্তক্ষয়ী সমাপ্তি ঘটবে। দাজ্জালের মৃত্যুর সাথে সাথেই তার অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যাবে। দাজ্জালের অবসানের পর পৃথিবীতে নেমে আসবে এক অভাবনীয় শান্তি। হযরত ঈসা আলাইহিস সালামের শাসন আমলে যুদ্ধবিগ্রহ চিরতরে বন্ধ হয়ে যাবে। হিংস্র পশুরা তাদের স্বভাব ভুলে যাবে। একটি শিশু একটি বিষধর সাপের সাথে খেলবে, তবুও সাপটি তার কোনো ক্ষতি করবে না। পৃথিবী হবে সম্পদে পরিপূর্ণ। দারিদ্র্য বলতে কিছুই থাকবে না। অবস্থা এমন হবে যে মানুষ যাকাত নিয়ে ঘোরাবে, কিন্তু নেওয়ার মতো কোনো অভাবী লোক খুঁজে পাওয়া যাবে না। এই সময়ে বিভ্রান্তি ও মিথ্যা ধর্মের অবসান ঘটবে। সারা বিশ্বের মানুষ এক আল্লাহর ইবাদতে মশগুল হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামের বিধান অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তবে মনে রাখতে হবে, দাজ্জালের পর ইয়াজুজ মাজুজ সহ কিয়ামতের আরও বড় কিছু আলামত প্রকাশ পাবে, অর্থাৎ মানুষের পরীক্ষা তখনও শেষ হবে না। দাজ্জালের এই পুরো ঘটনা আমাদের শেখায় যে দুনিয়ার চাকচিক্য এবং বাহ্যিক অলৌকিকতা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আসল শক্তি হলো আমাদের ঈমান। দুনিয়া চিরস্থায়ী নয়, তাই আখিরাতের প্রস্তুতি নিন। সত্যের জয় অনিবার্য, তাই মিথ্যার কাছে মাথা নত করবেন না। আজ থেকেই নিজের ঈমানকে মজবুত করুন। নামাজ, কুরআন এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন। প্রিয় বন্ধুরা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের এখনই সজাগ হতে হবে। কারণ যে ব্যক্তি ছোট ছোট ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারে না, তার পক্ষে দাজ্জালের মতো বড় ফিতনা মোকাবেলা করা অসম্ভব। ভিডিওটি আপনার কেমন লাগলো এবং কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। আর নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।